ভারতীয় ক্রিকেট দলে এমন এক খেলোয়াড় আছে যে ক্রিকেটটাকে এক আলাদা জায়গাতে নিয়ে গেছে। তাকে আমরা রান মেশিন ও চেস মাস্টার নামে চিনি। তাকে আমরা ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের পরের জায়গাতেই রাখি। সে ভারতীয় ক্রিকেট দলের ওপরের সারির ব্যাটসম্যান। সে আমাদের সকলের পছন্দের 18 নম্বর জার্সিধারী বিরাট কোহলি। বিরাট কোহলি 1988 সালে 5ই নভেম্বর ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করে। বিরাটের ছোটবেলা থেকেই খেলার প্রতি একটি ঝোঁক ছিল। তার বাবা পেশাতে ছিল একজন উকিল ও তার মা ছিল একজন গৃহবধূ। বিরাট মাত্র 3 বছর বয়সে ক্রিকেট সম্পর্কে অবগত হয়েছিল। সে যখন দেশের হয়ে আন্ডার 19 খেলছে তখন তার বাবাকে সে চিরকালের মতন হারায়। তখন সে হাল না ছেড়ে দিয়ে খেলা চালিয়ে যেতে থাকে। বিরাট পরবর্তী সময়ে দেশের জাতীয় দলের হয়ে অংশ নেয়। বিরাট কোহলি 2013 সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করে। বর্তমানে তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান আছে। বিরাট ভারতের জাতীয় দলের এক অন্যতম খেলোয়াড়। বিরাট কোহলি ফার্স্ট ক্লাস খেলা শুরু করেছিল ভারতের দিল্লির হয়ে। দিল্লির এই ছেলেটার ভারতের জাতীয় দলের হয়ে আবির্ভাব হয় 2008 সালে। বিরাট কোহলি প্রথম দেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার পারফর্ম অসাধারণ থাকাতে ক্রিকেটবিদরা ভেবেই নিয়েছিল যে তার খেলার দৌড়ে সে অনেককেই পেছনে ফেলে দেবে। তারপর তার ডাক আসে ভারতীয় জাতীয় দলের হয়ে টি-20 খেলার। সে প্রথম দেশের হয়ে টি-20 খেলে 2010 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে। সে 2 ফরম্যাটে অসাধারণ খেলার কারণে তার দেশের হয়ে টেস্ট দলেও জায়গা হয়। সে দেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলে 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে এক অসাধারণ খেলোয়াড় হওয়ার পাশাপাশি এক উল্লেখযোগ্য ফিনিশার। সে প্রথম সারির ব্যাটসম্যান হওয়ার পরেও অনেক ম্যাচ নিজ হাতে শেষ করে স্টেডিয়ামে ফিরেছে। তাই ক্রিকেটবিদরা তার নামকরণ করেছে কিং কোহলি, রান মেশিন, চেস মাস্টার প্রভৃতি। কোহলি দেশের জার্সি গায়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, আন্ডার 19 বিশ্বকাপ অর্জন করেছে। বিরাট কোহলি দেশের হয়ে আন্ডার 19 বিশ্বকাপ জেতার পর 2008 সালেই আইপিএলে সুযোগ পেয়ে যায়। কোহলির ভারতীয় জার্সিতে যতটা ঝকঝকে কেরিয়ার, আইপিএলে ততটাই অন্ধকারাচ্ছন্ন। সে 2008 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বর্তমান সময় পর্যন্ত খেলে চলেছে। সে তার ব্যাট হাতে অনেক ঝড় তুলেছে ঠিকই, কিন্তু তার হাতে 16 সিজনে একবারও আইপিএল ট্রফিটা তার দল বা তার হাতে ওঠেনি। সে যেন আইপিএলে এক ব্যর্থ রাজা। বিরাট একের পর এক সিজন ভালো পারফর্ম করেছে ঠিকই, তার দলের খেলোয়াড়রা যেন তার সাথে সাপোর্ট দিতে পারেনি। বিরাটকে কি আর আইপিএল দিয়ে ভাবলে চলা যাবে? সে ভারতীয় জার্সিতে সে অনেক কিছু অর্জন করেছে। সে ভারতের এক ক্রিকেটের রাজপুত্র। সে খেলার পাশাপাশি ভারত সরকারের থেকে পদ্মশ্রী, অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছে। বন্ধুরা, আমি জয়ন্ত। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো তোমরা প্রথমেই দেখতে পাও।
আমি আমার চ্যানেলে এই রকম টপিক নিয়ে ভিডিও বানাই। আজকের মতন বাই বাই। আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে।